নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে আজ। এই বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিয়ম অনুযায়ী জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ে আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য কয়েক বছর আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত কাজ শেষ করে, তবে সরকারের সিদ্ধান্তহীনতায় মামলা দায়ের হয়নি। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী সরাসরি গণহত্যায় অংশ নিয়েছিল। জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে, কিন্তু বড় দলগুলোর ছত্রছায়ায় সাংগঠনিক শক্তি বাড়ানো ও ক্ষমতার অংশীদার হয়ে ওঠে দলটি। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শারমিন নীরা। নীরা, এর আগে আপনি বলছিলেন যে বিষয়টি এই মুহূর্তে আইন মন্ত্রণালয়ে রয়েছে, সব শেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এই বিষয়ে? ৫টা পর্যন্ত যেহেতু অফিস নতুন সময়সূচির নির্দেশনায় পুরনো সময় আসলে অফিস ফিরেছে, সুতরাং ৫টা পর্যন্ত বোধহয় আমাদের অপেক্ষা করতে হবে। তবে যেমনটা গতকালকে আইনমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন যে বুধবারের মধ্যে হবে, এবং প্রধানমন্ত্রীর নির্দেশনাও অনেকটা তেমনই ছিল। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এটি আসলে স্বরাষ্ট্রে পাঠানো হবে এবং স্বরাষ্ট্র থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। আপনি যদি আমরা পেছনে ফিরে তাকাই, তাহলে বলতে হবে যে ২০১৩ সালে এক রিটের পরে জামাত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট, যেটি নির্বাচন কমিশনের আবেদনের পরে হয়েছিল। এবং ২০১৮ সালের ২৮ অক্টোবর নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপনও জারি করে। তারপরে এই দলটির রাজনীতি করতে পারবে কিনা সেটি নিয়ে নানা ধরনের আলোচনা হলেও সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের পরে যে সহিংসতা হয়েছে, শিক্ষার্থীরা যখন বলেছে যে সহিংসতার সাথে তারা জড়িত নয়, তখন এই দলটির কারণেই সহিংসতা হয়েছে এমনটা অভিযোগ এসেছে। এবং ১৪ দলের নেতারা গেল সোমবারে বৈঠকের পরে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন নিবেদন জানায়, এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনাও স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কাছে ছিল, এবং খুব দ্রুততম সময়ে নির্বাহী আদেশে আসলে এটি হচ্ছে। এবং যেটি গতকালকে আইনমন্ত্রী বলেছেন যে কোনো দলের নিবন্ধন বাতিল করতে গেলে সেটি আসলে নির্বাহী আদেশেই হয়। তো আমরা আসলে রয়েছি, আমরা অপেক্ষা করছি আইনে যে আইনমন্ত্রী কথা বলেন কিনা। তবে এরই মধ্যে একটু জানিয়ে রাখতে চাই যে জাতিসংঘের যিনি আবাসিক সমন্বয়কারী রয়েছেন বাংলাদেশে, তিনি কিছুক্ষণ আগে আইন মন্ত্রণালয়ে এসেছেন। নানা সময় তারা আসলে এসে থাকেন, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তার এই সফর, এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। আইনমন্ত্রী এখনও কথা বলেনি, তিনি এরপরে স্বরাষ্ট্রে যাবেন। যেহেতু স্বরাষ্ট্র এবং আইনে তিনি আজকে এসেছেন, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় আসলে কথা বলার চেষ্টা করছি। সেই সাথে এই প্রজ্ঞাপনের দিকেও আমরা আসলে নজর রাখবো। ফারহানা, ধন্যবাদ নীরা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সহকর্মী শারমিন নীরা যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে।